বেশ কিছুদিন যাবৎ নিউজ পেডে এই একটা নিউজই ঘুরপাক খাচ্ছে, কালো জাদুই কেড়ে নিল তানিনের প্রাণ। আসলে দেখেন, এটা কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, কারণ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কালো জাদুর শিকার হয়েছিল। এটা আছে ভাই দুনিয়ার বুকে। কিন্তু যেটা বলতে চাচ্ছি, এটা সব থেকে বেশি প্রয়োগ হয় গ্রামে, তুলনামূলকভাবে শহরের তুলনামূলকভাবে গ্রামে এটা সব থেকে বেশি প্রয়োগ হয়। এটা আপনার বিশ্বাস করতে হবে, এই কালো জাদুটা যে আছে এটা আপনার মানতে হবে। বদ নজর, কালা জাদু এগুলো একটা মানুষকে নিঃস্ব করে দেওয়ার জন্য যথেষ্ট, এমনকি প্রাণও কেড়ে নিতে পারে। এই যে তানিনের প্রাণ নাকি কেড়ে নিচ্ছে কালো জাদুর মাধ্যমে। আমি জানি না এই ঘটনা কতটা গুণ সত্য, কিন্তু নিউজ পেটে বারবার ঘুরপাক খাচ্ছে। তবে আমার মনে হয় এই সমস্ত কাজ যারা করেন, দেখেন আপনারা কিন্তু চির অমর না, আপনাদেরও মারা যেতে হবে। একটা মানুষকে হয়তো বা আপনি 20 বছর আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন, বাট 20 বছর পরে আপনারও যাওয়া লাগবে ভাই। যে কারণে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আপনি তো আর চির অমর না, আপনি একজনকে ব্ল্যাক ম্যাজিক করে দুনিয়ার বুক থেকে তাড়াইয়া দিলেন, আপনারও মারা যেতে হবে। মানুষকে বান মারা, মানুষের ক্ষতি চাওয়া এরকম করবেন না। বাঁচবেন কয়দিন? একটা মানুষকে আপনি কিভাবে শেষ করে দিতেছেন? বান, তাবিজ অনেক রকম আছে, তবে বেশিরভাগই মানুষের ক্ষতির কারণ। মানুষের ক্ষতি চায়, ক্ষতি হয়, টাকা দিয়ে মানুষ এগুলো করে। ভাই মরতে হবে একদিন, কেউ এখানে চিরস্থায়ী নয়, মরতে হবে। এরকম বড় ভুল করবেন না, মৃত্যুর পরে এর ভয়াবহ শাস্তি হবে। বান মারা, জাদুটোনা করা মানুষের উপর ভয়াবহ শাস্তি আল্লাহ রেখেছেন। জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। কাছের মানুষ, দূরের মানুষ যারাই আছেন, অন্তত এই কাজে লিপ্ত হয়েন না, এই কাজটা করেন না। হাত জোড় করে বলতেছি, এই কাজটা করেন না।